অ্যাকচুয়ালি আমার ডেড বডি সিনেমা তো শেষ, তো আমরা ছবিটা দেখি, দেখার পরে দেখলাম যে আমাদের কিছু প্যাশ শট বের হয়েছে, যেখানে আমাদের একটা নতুন একটা সিন আমাদের এখানে ঢুকাই দিয়েছে। সেইখানে জাদু আজাদ আমার বন্ধু মানুষ, ও কাজ করে অনেক দিন যাবত কাজ করে, তো আমার প্রত্যেকটা ছবিতেই কাজ করে। এবং গতকালকে তার সাথে দেখা আমাকে বলতেছে তোমার ছবিতে আমি কাজ করবো না, এটা হইতেই পারে না, এক সিনে আমি তোমার ছবিতে করবো, ঠিক আছে? আমি ঠিক আছে কর। তো আজকে ওরা নিয়ে শুটিংটা করলাম, এবং আজকে শুটিংটা ছিল জার্মান শেপের দুটা কুকুর, এই কুকুরকে নিয়ে মানে আজকের একটা ছিল। তো সেইখানে জাদু আজাদকে কুকুরটা দৌড়ার পরে সেখানে যখনই একটা বন্দির মতো হয়, তখন দেখা যাচ্ছে কুকুরটা জার্মান শেপের যে একটা কুকুর, সেই কুকুরটা ফাঁস করে তার পেটে উঠে কোমর উঠে ফাট করে পেটের ভিতরে একটা কামড় দিয়ে দিচ্ছে। তো আজাদ কিন্তু বলছিল যে কুকুর কিন্তু আমার সামনে যাতে না আসে, মানে ওইখানে সবচেয়ে বেশি ভয়টা ওই পাইতেছিল। আর কুকুর টার্গেটই করছে ওরে, ঠিক আছে? কুকুর টার্গেটই করছে ওরে, যেই কারণে যেখানে ওই যে ভয় পাইলে যে অবস্থা হয়, ওই ভয়ের কারণেই ভয় পাইছে কুকুর, একদম সুন্দরভাবে তাকে এখানে একটা কামড় দিয়ে দিচ্ছে। তো সেই মহাখালীতে আছে যতটুকু জানি, মহাখালীতে মনে সব ইঞ্জেকশন নিছে, আরও মনে হয় একটা ইঞ্জেকশন নেবে। তো এমনি ভালো আছে, কিন্তু ও ভয় পাইছে, প্রচুর ভয় পাইছে, বিকজ একটা অ্যাকচুয়ালি তো বয়স তো 50-র কাছাকাছি, তাই না? এটা এই বয়সে একটা কুকুর কামড় দেওয়া, হ্যাঁ, এটা একটা খুব খারাপ একটা ব্যাপার, তাই না? যে ভয় পাচ্ছে, যেই কারণে মানে এই সিনেমাটা আমি এই সিনেমাটা আমাদের শুটিং করতে যে আমাদের প্রায় 50% আর্টিস্ট টেকনিশিয়ান আহত হয়েছে, এবং আমার মনে হয় যে ডেড বডিতে মানে অরিজিনালি ভূতিক একটা ব্যাপার হয়ে গেছে এখানে, যেই কারণে মানে সবার মুখেরই কথা যে এই ডেড বডির যেমন আমরা একটা ভূতিক ছবি বানাচ্ছি, এটা অরিজিনাল ভূত এখানেই ঢুকছে, আমার সবার মুখের কথা। কারণ কি, আমি তো প্রায় 12-13টা ছবির সাথে জড়িত ছিলাম, কখনো তো কোনো ছবিতে আমার অ্যাক্সিডেন্ট হয়ই নাই, কোনোদিনই হয় নাই। কিন্তু এই ছবিতে 50% আমি, আমার টেকনিশিয়ান ওমর সানি সাপে কামড় মারা, কুকুরে কামড় মারা, পাহাড় থেকে পড়ে যাওয়া, ঝর্ণা স্পট থেকে পড়ে যাওয়া, হাত ভাঙা যাওয়া, বুলবুল এখনও বুকের হাড্ডি নিয়ে এখনও হসপিটালে ভর্তি আছে, আজকে কতদিন লং টাইম হসপিটালে ভর্তি, এগুলো সব কিছু মিলে না এই ছবিটাতে অরিজিনাল ভূতি ঢুকছে আমার মনে হয়। যাই হোক, এইটা নিয়ে আজাদ এখন মোটামুটি সুস্থ আছে, ভালো আছে, ইনশাল্লাহ আগামীতে ইনশাল্লাহ এত কষ্ট শেষ, ছবি ইনশাল্লাহ প্যাশ শুটিং শেষ, মানে ছবি শেষ, আর শুধু গান বাকি আছে। গান, হ্যাঁ, মুক্তি আসবে কবে ঈদে? আশা তো করি ইনশাল্লাহ রাব্বুল আলামিন, বাকিটা উল্লাহ আল্লাহ তাআলা জানে। আপনার পিছনে কয়েকটা ছবি মুক্তি দেওয়ার কথা ছিল, আসলে এগুলো কেন মুক্তি হচ্ছে? আমার জীবনে একটাই ছবি মুক্তি দেওয়ার কথা ছিল, বিটটা এখনো পর্যন্ত শুটিং শেষ হয়নি। অমিত হাসান আমেরিকাতে ছিল, আসছে আমেরিকার থেকে, এখন ছবিটা শেষ করে ফেলবো। আর রিভেঞ্জ ছবিটা সব ইজ কমপ্লিট, কাল পরশু সিনেমাটা সেন্সারে দেবো, সেন্সারে দেওয়ার পরে সেন্সার প্রিন্ট নিয়েই মোটামুটি রিলিজ। দেখছো যে আয়সা পড়ছে, আয়সা পড়ছে, ঠিক আছে।